আমি কি বলছি ওইদিকে নজর নয়, আপনারা সবাই মিলে দিচ্ছেন তার জন্য খুশি হলাম। একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। চিকিৎসা করাতে গেলে ডাক্তার বাবুর কাছে যেতে হয় আস্তে, কিন্তু কেউ যদি ডাক্তার বাবুর কাছে না গিয়ে নিজেই চিকিৎসা করে তার ফল খুব একটা ভালো হয় বলে মনে হয় না। হরে কৃষ্ণ। যিনারা বাতাসা চড়াচ্ছেন, আমি যখন বলছিলাম ওনাদের কানে কিন্তু এই কথাগুলো ঢুকছিল না। দায়িত্ব দেওয়া হয়েছে, দিয়ে দিলেন, ব্যাস, তা নয়। আজকে যে লীলাটি করব শেষে বাতাসা দেওয়ার জন্যই লীলা। অনেক মেয়েরা প্রশ্ন করে পেটে বাচ্চা থাকলে তুলসী মন্দিরে যাওয়া যায় না, আমার শাশুড়ি মা বলেছে। মন্দিরে যাওয়া যায় না, আমার শাশুড়ি মা বলেছে। আপনি আবার কি বলছেন তুলসী মন্দিরে যেতে, মন্দিরে যেতে? আমি তার কাছে একটাই প্রশ্ন রেখে যাই, তোমার পেটে বাচ্চা থাকলে তুমি ডাক্তারের কাছে যাবে না শাশুড়ির কাছে যাবে? কোনটা যাবে? বলে ডাক্তারের কাছে যাব। তাই তুমি কিছু জানবে, কাদের কাছে যাবে? যারা পড়াশোনা করে তাদের কাছে যাবে। আমরা তো পড়ে বলবো, আন্দাজ বলবো না, শাস্ত্রের প্রমাণ দিয়ে দিয়ে বলবো আপনাদের। এবার আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার। আপনি মানবেন তো আপনার ভালো, আর আপনি না মানবেন তো আপনার হিসাব খারাপ হয়ে যাবে। সেই জন্য বলে রাখি, আজকে দুপুর বেলাকার আসর, ভোগের আসর, এই সুন্দর হরিবাসর আপনারা পরিপূর্ণ করে বসে আছেন। তবে কিছু মনে করবেন না, গত রাত্রিতে যারা রাস শুনেছেন তাদেরকে আমি বেছে বেছে বুঝতে পারছি চোখের দশা দেখে। যখন হরিধ্বনি উলুধ্বনি দিচ্ছে তখন যিনি রাস শুনেছেন তিনি আর চোখ খুলতে পারছেন না। তো যাই হোক, কীর্তন চলাকালীন একটা কথা বলে যাই, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভক্ত। এই হরিবাসরের শোভাটা পরিপূর্ণ হয়েছে আপনাদের ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণের ধুলিতে। আপনাদের শ্রীচরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম, অভিনন্দন জানালাম। কীর্তন কমিটির কর্মকর্তা যারা আছেন, অক্লান্ত পরিশ্রম করে সংসারের কাজ ত্যাগ করে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা করেছেন, ওনাদেরকে সম্মান জানালাম, অভ্যর্থনা জানালাম এবং প্রভুর কাছে প্রার্থনা করে গেলাম এই হরিবাসর যেন দিনের পর দিন সুন্দর থেকে সুন্দর হয়। প্রথিত যশা কীর্তনিয়াদের এনে আপনাদের সুদামাকা হরিনাম দিয়ে আপনাদের জীবনের পথটাকে সুন্দর করার চেষ্টা করে। নেতাই গৌর হরি হরি। স্বয়ং মহাপ্রভু নাম করতে বললেন। কেন নাম করবেন? বাচ্চা জন্ম নিয়ে কি খাবে আপনারা কেউ ভেবেছেন? জোরে বলুন হা না না, উত্তর দেবেন কিন্তু। বাচ্চা জন্ম নিয়ে কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? হরলিক্স, ল্যাকটোজেন, নেস্ট্রোজেন বাজার থেকে কিনেছেন? না। তাহলে কে ভেবে আছে? ভগবান। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও পাওয়া যায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তাকে কি দিলাম? এই প্রশ্ন যদি কেউ করতে পারে তবে তার মনুষ্যত্বের বিকাশ হবে, গোবিন্দ চরণে মতি হবে। আর যদি সুযোগ পাওয়ার পর আপনার জ্ঞান না থাকে যে আমি কোথা থেকে পেলাম, কোথা থেকে এলাম, এই চিন্তা ভাবনা না যদি জন্মায় তবে কৃষ্ণ চরণে মতি আপনার জন্মাবে না। কীর্তন শোনা মানে কি মা? সংসারের মঙ্গল, ছেলে মেয়ের মঙ্গল। প্রমাণ তাকাবেন। কীর্তন শোনা মানে যে কোনো সময় হরিকথা, কৃষ্ণ কথা যে জায়গায় হবে আপনারা বসবেন। 100টা কথা শুনতে শুনতে যদি 3টে কথা হৃদয়ে নিতে পারেন, ব্যবহার করতে পারেন,
আপনার জীবন সুন্দর হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন আপনারা কেউ গল্প করবেন না। যদি কেউ গল্প করে আপনি শুনবেন না। যদি কেউ শোনেন আর যদি কেউ বলেন, যদি বলেন উনি হলেন, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে যাবে। তার আগে কিন্তু রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, রাজা হবে। খবরটা গেল কার কাছে? 3টে মায়ের কাছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৈকেয়ী মালা গাচ্ছিল রাম রাজা হবে বলে, কিন্তু পেছন থেকে একটা মেয়ে কানে কানে বলল, কার জন্য মালা গাচ্ছিস? বলে রামের জন্য। রাম কি হবে? বলে রাজা হবে। রাম রাজা হলো তো তোর কি গেল? বলে কেন? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। তাহলে আমি করব কি? এক কাজ কর, রামচন্দ্রের 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ, তোর তো 2টো বর পাওনা ছিল দশরথের কাছে, চেয়ে নে। তাহলে মনটা তার কৈকেয়ীর কোন দিকে ছিল? মালা গাচ্ছিল রামের দিকে। কানের মধ্যে বিষমন্ত্র কে দিল? জোরে বলুন, নাম কি? জোরে বলুন। সুভদ্রা ও মন্থরা। বাবুরা এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। এই দিয়ে তাকান, মন্থরা। মায়েরা, এইবার কীর্তন শুনতে শুনতে কেউ যদি আপনার কানে ফুসফুস করে কথা বলে, তাহলে বুঝবেন মন্থরা ওর পাটি পাঠিয়ে দিয়েছে আপনার কাছে, আপনার মন থেকে গোবিন্দচরণ সরানোর জন্য। ও মায়েরা, যদি কানের মধ্যে কেউ, যদি জগতে কেউ বিষ খায়, হসপিটালে ভর্তি হয়ে গেলে তার বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, শুধু আপনি মরবেন তা নয়, সংসারের সবাই মরবে। তাই প্রত্যেকটি মা জননীর কাছে নিবেদন রইল, কারো কথা, বিষ কথা নেবেন না, সংসার ধ্বংস হবে। অমৃত নিন, সংসার আরো ওপর দিকে উঠবে। ভালো কথা নেবেন, খারাপ কথা ফেলে দেবেন। রাজহংসকে দুধ আর জল মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। আপনি ভালো কথা নেবেন, খারাপ কথা ফেলবেন। ভালো জিনিসগুলোকে গ্রহণ করবেন, যেটা মনে করবেন গ্রহণ করার দরকার নেই সেটা গ্রহণ করবেন না। আজকে মহাপ্রভু প্রেমের ঠাকুর নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, পদকর্তা বলছেন, দেখো দেখো, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা কোনো, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরা কোনো, অন্তরে শ্যামর। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। অজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। সনাতন ধর্মকে ত্যাগ করে অনেকে খ্রিস্টান ধর্ম নিচ্ছে। আপনাদের এলাকায় নাই, প্রায় জায়গায় কীর্তন করতে গিয়ে কীর্তন কমিটি আমার কাছে এসে বলছে, প্রদীপ বাবু, সনাতন ধর্মের মানুষ এখন খ্রিস্টান ধর্মে যাচ্ছে। আমি আপনাদের বারবার অনুরোধ করে যাব, মা কাকিমারা যে তুলসী মঞ্চ তৈরি করেছে, কিছু কিছু মানুষ খ্রিস্টান ধর্মে যাবার জন্যে সেই তুলসী মঞ্চ ভেঙে দিচ্ছে। মা কাকিমা যে একটা মন্দির তৈরি করেছে, সন্ধ্যাবেলায় সকালবেলায় ভগবানের ভজন করবে বলে, খ্রিস্টান ধর্মে যাচ্ছে বলে এখন তারা সেই মন্দিরে আর ভগবানের ছবি রাখে না, যীশু খ্রিস্টের ছবি রাখে। আমি বলবো সব ধর্মকে সমান সম্মান দেব, কাউকে ছোট করব না। নিজের বাবাকে বাদ দিয়ে পরের বাবাকে বাবা বলার দরকার হবে না। সনাতন ধর্মে যা জিনিস আছে অন্য ধর্মকে নকল, অন্য ধর্ম আমাদের পাশে আসে।
বিদেশ থেকে আপনারা যারা ইস্কন মন্দিরে মায়াপুরে গেছেন তারা দেখবেন এখন মায়াপুর ইস্কন মন্দিরে যিনি অধ্যক্ষ আছেন তার নাম হচ্ছে স্বামী জয় পতাকা মহারাজ। তাকাবেন মায়েরা, জয় পতাকা মহারাজ। তিনি যখন বিদেশ থেকে প্রথম ভারতবর্ষের মাটিতে এসেছিলেন, এরোপ্লেন থেকে নামার সময় নিজের চটি জুতোগুলো কর্মচারীর হাতে দিয়েছিল। স্যার, জুতোগুলো হাতে দিলেন কেন? ভারতবর্ষের মাটিতে নামবো, চটি পরে নামবো, এত বড় আস্পর্ধা কার আছে? এই মাটিতে মহাপ্রভুর চরণধুলি আছে, এই নিতাই চাঁদের চরণধুলি আছে, কৃষ্ণের জন্ম হয়েছে। এই মাটি যে খুব সম্মানের মাটি। বিদেশের মানুষ হরিনামের জন্য পাগল হয়ে এখানে আসছে, আর আমরা বিদেশিদের নকল করতে শুরু করেছি। পাল্টা পাল্টি চলছে আমাদের। ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে। আমরা হরে কৃষ্ণ বলতে পারি কিন্তু বলি না। তফাৎটা কি? ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে। ওরা বলতে পারে না তবু বলে, আমরা বলতে পারি তবু বলি না। এর চাইতে লজ্জার কি হতে পারে? হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে মা, গর্ব করে বলতে হবে আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ আমেরিকার মাটিতে গিয়ে চিৎকার করে বলেছিল আমি হিন্দু। এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য কত বড় বড় মহাপুরুষ কত কিছু করলেন। সবচাইতে লজ্জার ব্যাপার, কীর্তন জগতে এসে আমরা মহাপ্রভুর বদনাম করলাম, শাস্ত্রের বদনাম করলাম, আমরা সাধুর বদনাম করলাম, ব্রাহ্মণের বদনাম করলাম, বৈষ্ণবের বদনাম করলাম। জগৎকে কি শেখালাম? আমাদের কাছ থেকে মানুষ কি শিখবে? ভগবানকে সম্মান জানাতে শিখবে, শাস্ত্রকে সম্মান জানাতে শিখবে। কিন্তু আমরা শাস্ত্রের ভুল ধরে আপনাদের মগজটাকে নষ্ট করতে চেষ্টা করলাম। কীর্তন আমাদের করা উচিত না উচিত? আপনি আমাকে ডেকে নিয়ে এলেন কীর্তন করতে, আমি আমার বাবার বদনাম করতে শুরু করলাম। আপনার বাবার বদনাম, আমার বদনাম, ভগবান শ্রীকৃষ্ণ জগৎ পিতা তার নামে যদি বদনাম করতে শুরু করলাম, তাহলে আপনি সেই কীর্তন বসে বসে শুনবেন। আপনি কেমন সন্তান, সুপুত্র না কুপুত্র, যে টাকা দিয়ে এনে বাবার বদনাম শুনতে থাকে? বিচার করবেন কথাগুলো যে যেখানে বসে আছেন। মায়েরা, সন্ধ্যাবেলায় টিভি সিরিয়াল দেখছেন, অপরাধ নেবেন না। একজন ছেলে 5টা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে, একটা মেয়ে 5টা ছেলের সঙ্গে সম্পর্ক করেছে, এইটাই তো দেখছেন। আবার দেখছেন 60 বছরের মানুষ সে আবার 25 বছরের মেয়েকে বিয়ে করে বেড়াচ্ছে। না না, আপনাদের নাম করার দরকার নাই, দেখে নিচ্ছেন তো ফেসবুকের মাধ্যমে। এরা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? ওই সিরিয়ালে না গিয়ে এই সিরিয়ালে বসুন, আপনার জীবন পরিবর্তন হবে। তাই তো মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে এলেন। আমরা বাচ্চাদের জন্য যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কিনে আনি আর বলি কি আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। কোন মা কোনদিন বাচ্চাকে বলে না দোল পূর্ণিমার দিনে প্রভু এলেন। বাচ্চাকে শেখায় না রং খেলার জন্য সরঞ্জাম কিনে দেয়, আবির কিনে দেয়, একবারও বলেন আজকে মহাপ্রভুর জন্মদিন। লজ্জার বিষয়, স্বয়ং ভগবান এলেন ওই দিনটাতে মাংসের দোকান খোলা, মাছের দোকান খোলা। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? ধর্ম করছেন, ধর্মটাকে ঠিক মতো ধরে রাখতে পারছেন কিনা, এইটাই বিচার। শুধু কীর্তন শুনলে হবে না, বিচার করে যাবেন সত্যিই তো ধর্মটা টিকবে। এই ধর্ম টেকানোর দায়িত্ব আমাদের আপনাদের সকলে। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, 23শে ফাল্গুন। তিনি এলেন কটার সময়? সন্ধে 5:46। যেদিন মহাপ্রভু এলেন দোল পূর্ণিমার দিনে, প্রত্যেকটি মা জননীর কর্তব্য সকাল থেকে সন্ধে 5:46 পর্যন্ত একটু একটু উপবাস থাকা ভালো, আপনার মঙ্গল হবে। সেদিন আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢুকতে দেবেন না, নেশা করতে দেবেন না। তাহলে মহাপ্রভু কি শিখিয়ে দিয়ে গেল? মাংস খাবি আমার জন্মের দিনে, মাছ খাবি আমার জন্মের দিনে, মদ খাবি আমার জন্মের দিনে। কিরকম নোংরা ব্যাপার করতে চলেছি আমরা। যে গঙ্গা জল দিয়ে মহাপ্রভু আটন তৈরি করলাম, সেখানে যদি কেউ জল খেয়ে প্রবেশ করে, ওই জলটা গোটাই আপনি নষ্ট করে দেবেন। এগুলোকে বাদ দিতে হবে। সবচাইতে ভালো লাগলো আপনাদের আসরে ধূমপান নিষেধ, কত সুন্দর পরিবেশ আপনাদের, কত ভগবানের ছবি সামনে। আসলে আপনাদের কমিটির খুব মানে কি বলবো,
কমিটির মধ্যে খুব শান্ত আছে এবং খুব জ্ঞানী মানুষেরা, এই জন্য এত সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পেরেছেন। এই পরিবেশকে আপনারা ধন্য করবেন। মহাপ্রভুর নবদ্বীপের মাটিতে নাম হলো কি? নিম গাছের নিতে জন্ম নিল, নাম হলো নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন কি? বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। নাম হলো গৌরাঙ্গ। প্রথম বিয়ে হলো বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। 5 বছর সংসার করার পর লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। বাবা মারা গেল, জগন্নাথ মিশ্র দুজনের একসঙ্গে গয়া দিতে গেল। গয়া দেবার পথে পরিচয় হয়ে গেল ঈশ্বরপুরীর কাছে। তার কাছে মন্ত্র নেবার পর নিমাই শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমাদের মতো জগৎবাসীকে উদ্ধার করবেন বলে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে বাড়িতে রেখে, মাকে রেখে আমাদের মতো অধম জীবকে উদ্ধার করবার জন্য এলেন। এত সুন্দর হরিবাসর উপহার দিলেন। তাকে সম্মান না দিলে আমরা কাকে সম্মান দেব? সেই মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। চৈতন্য সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের আকর্ষণ জাগিয়ে দিলেন, চৈতন্য জাগিয়ে দিলেন, তিনি হলেন মহাপ্রভু। দাদা নিতাইকে ডেকে বললেন, দাদা অধম জীবকে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারি। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারি। যারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না, যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। দাদা জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। এখানে ড্যান্স হাঙ্গামা ফাংশন যাত্রা হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিত কেন? একদিকে নারী একদিকে পুরুষ। হরিনাম হচ্ছে এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নিতাই চান বললো, যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা নিতাই গৌর হরি হরি বল। জানে জানে দামা দাপা মাপা মাগা মাগা রে গানে দাদা। প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নাম নিতে। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। আরে, হাতে ধরার পর যদি হরি নাম না নেই কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, দাদা গো পাছে তারো, পাছে তারো লটাইবে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা আমার পাঁচ তার লোটা জীবী পাই। ও
হরি দাদা পায়ে ধরে বলিবে হরি পায়ে ধরে উলধ্বনি ও দাদা পাগি ধরে বলবে হরি বলাবে হরি বলিবে হরি পায়ে ধরে বলিবে হরি দাদা বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলিবে হরি তুমি বলাবে হরি বলবে দাদা হরি পায়ে ধরে বলিবে হরি তুমি বলাবে হরি বলবে দাদা হরি পায়ে ধরে বলিবে দাদা হরি পায়ে ধরে বলবে হরি আজ কাছে কারো লতাইবি জোরে বলুন রাধা রানী কি। এই মাঝে মাঝে রাধা রানী কি দেওয়ার একটাই কারণ আছে, কি বলুন তো, যদি কেউ ঢোল ছিল আসে যখন রাধা রানী কি বলবে তো মানে একটু জেগে যাবে বলে আছে, তাতে নামও হবে, কৃপা হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন, জোরে এত জোরে বলবেন যেন জায়গাগুলোর নাম মনে পড়ছে না আমার সামনাসামনি, যেন একবার ওই নেপালগঞ্জ হাট পর্যন্ত যায়। রাধা রানী কি, বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। কিছু অজানা জিনিস জানিয়ে দিয়ে যায়, যদি জানবেন তাহলে হ্যাঁ বলে দেবেন, আমি বলবো না, না জানলে বলবেন। আবির মাখানো শুরু হলো কখন থেকে? আপনারা যে হোলি পূর্ণিমাতে আবির মাখেন, এই আবির মাখানো শুরু হলো কখন থেকে? জানা আছে তো বলবো, নালে বলবো না। কি বলবো? আচ্ছা বেশ, আবির মাখানো লক্ষ্য করুন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোমতীর কোলে বসে আছে, দিনটা ছিল পূর্ণিমা, দোল পূর্ণিমা। মায়েরা, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। মিলিয়ে দেখুন, আমাদের যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে ওই উৎসবের সময় ভগবান মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। প্রমাণ, রথযাত্রা জগন্নাথ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। জোরে বলুন, বেরিয়ে আসে। মিলিয়ে দেখবেন, ঝুলন যাত্রা ভগবান মন্দিরে থাকে না, দোল খেতে বেরিয়ে আসে। জোরে বলুন। রাস যাত্রা ভগবান মন্দিরে থাকে না, ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করতে আসে। কোন দিকে আসে বলুন? দোল যাত্রা ভগবান আবির খেলার জন্য বাইরে বেরিয়ে আসে। কেন হলো তাকিয়ে দেখুন। যশোমতীর কোলে কৃষ্ণ বসে আছে, খুব মন খারাপ করে কৃষ্ণকে বলল, কৃষ্ণ বাবা কানাই চিন্তা কিসের? মনে মনে ভাবলো, তুই তো জগতের মালিক, চিন্তা কিসের? বলে, বাবা এই মা আমার মনে একটা দুঃখ আছে। বলে, কেন? আমি কালো, রাধা সাদা। লোকে বলে রাধা দেখতে ভালো, আমি কালো, আমার রংটা কেমন, ও কেমন পরিষ্কার, আমার মাঝে মাঝে হিংসে হয়। যশোমতী বলল, তাহলে এক কাজ কর, আজকে পূর্ণিমার দিন আবির নিয়ে গিয়ে রাধারানীর মুখে মাখিয়ে দে, সাদা মুখটা পরিবর্তন হয়ে যাবে। তুইও মেখে নে, তুইও মেখে নে, দুজন মিলে মেখে নিলে দুজনাকার মুখের রং এক হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কোল থেকে নেমে একবারে রাধারানীর মুখে নিতাই গৌর হরি বল কি দিয়েছে মা? আবির দিয়েছে। আবির খেলা শুরু হলো তখন থেকে। এক। দুই, শুনবেন ভালো করে। দুই হচ্ছে, বৃন্দাবনের নন্দগাঁও বলে একটা জায়গা কৃষ্ণ থাকতো, আর বর্ষানা বলে এক জায়গা, ওখানে রাধারানী থাকতো। তো দোল পূর্ণিমার আগে লাঠ উৎসব হয়। লাঠ মানে কি? লাঠি খেলার উৎসব। ওখানে নিয়ম হচ্ছে, নন্দগাঁওয়ের কোনো ছেলের সঙ্গে বর্ষানার কোনো মেয়ের বিয়ে হবে না, এটা নিয়ম। কিন্তু একটা ছেলে মেয়ে ভালোবাসা করে চলে গিয়েছিল, তখন থেকে কিন্তু ওদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এর নিয়ম ভঙ্গ করেছিল তারা। তো রাধারানীর এখন যদি আপনার যান নন্দগাঁও, তাহলে দেখবেন নন্দগাঁওয়ের ছেলেরা সব বর্ষানার মেয়েদেরকে আবির দিতে যায়, আর বর্ষানার মেয়েরা নন্দগাঁয়ের ছেলেদেরকে আবির দিতে যায়। কেন? কৃষ্ণের পক্ষ হয়ে এরা যায়, রাধার পক্ষ হয়ে ওরা আসে। তাকাবেন, হোলি পূর্ণিমা
এটাকে বলে হোলি পূর্ণিমা। দেখবেন দোল পূর্ণিমার আগে আপনারা কি করেন? হোলিকা দহন। চাঁচর পোড়ানো, জোরে বলুন হ্যাঁ না করেন না? বুড়ি পোড়ানো করেন না? একটু তাকাবেন। এটা হলো কোথা থেকে? ভক্ত প্রহ্লাদ ছিল ভগবানের ভক্ত, তার বাবা হিরণ্যকশিপু ছিল শক্ত, ও ভগবানকে ভজনা করে না। ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদ ভগবানের নাম করে কাঁদে, কোথা বিষ্ণু কোথা নারায়ণ কাঁদে। তখন তার বাবা বলে, তুই নাম বন্ধ কর, নইলে শাস্তি দেব। তোর ভগবান কোথায়? ভগবান ভগবান করছিস। ভক্ত প্রহ্লাদ বলল, যেখানে ডাকবে সেখানেই ভগবানকে পাবে। বলে এক কাজ কর, তোর যদি ভগবান সব জায়গায় আছে, তোর বুকে পাথর বেঁধে তোকে নদীর জলে ডুবিয়ে দিলাম। 7 দিন পর ওঠালো, ভক্ত প্রহ্লাদ বেঁচে আছে। জিজ্ঞেস করলো, তুই বাঁচলি কি করে? বাবা, ভগবানের নামে কি না হয়, ওই পাথরটা হালকা শুলের মতো হয়ে গেছিল। তার মা কয়াধুকে বললো, কয়াধু বলে কি, তোমার ছেলে প্রহ্লাদকে বিষের নাড়ু দিয়ে দাও, তোমার হাতে ছেলে মরুক, জগতের মানুষ দেখবে। বিষ খেয়ে প্রহ্লাদ মরল। আচ্ছা বলুন তো মা, কোনো মা কখনো তার ছেলের মুখে বিষ তুলে দিতে পারে? কিন্তু ভক্ত প্রহ্লাদের বাবা এত এত কঠিন লোক ছিল, যার জন্য কয়াধু কাঁদতে কাঁদতে ভক্ত প্রহ্লাদকে বলল, বাবা আমি বিষের নাড়ু তোর কাছে তুলে দিলাম, জগতে আমাকে কেউ মা বলবে না, রাক্ষসী বলবে, তুই শুধু ভগবানের নাম কর, যদি বিষের নাড়ু অমৃত হয় তো হবে। ছেলের বিশ্বাস ছিল, যে ভক্ত প্রহ্লাদের বিশ্বাস ছিল ভগবানের নাম করলে অমৃত হয়ে যায়, অমৃত হয়ে গেল। আরো অনেক করে মারার চেষ্টা করলো, পাহাড় থেকে ছুড়ে দিল, কিন্তু শেষ উপায় কি করলো? ভক্ত প্রহ্লাদের একটা পিসি ছিল, তার নাম হোলিকা, হিরণ্যকশিপুর বোন, ভালো করে শুনবেন, তার নাম হোলিকা। ওই হোলিকা একটা ব্রহ্মার কাছে বর পেয়েছিল, ব্রহ্মা থেকে একটা শাড়ি দিয়েছিল, কাপড়। বলো, হোলিকা তোমাকে আশীর্বাদ করলাম কাপড়টা দিয়ে, তুমি যদি আগুনে কাপড়টা পরে প্রবেশ করো, তুমি পুড়বে না, যে কোনো আগুনে প্রবেশ করলে। ভক্ত প্রহ্লাদের বাবা জানতো, কি করলো? ভক্ত প্রহ্লাদকে কোলে করে দিয়ে আগুনের মধ্যে হোলিকা ঢুকে গেল, যাতে ভক্ত প্রহ্লাদ মরে যায়। কিন্তু উল্টো হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ মরল না, তার পিসি হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। এর থেকে কি প্রমাণ পেলেন? ভগবানের কাছে আপনি যদি কোনো বর পান, আশীর্বাদ পান, সে যদি ভক্তের উপরে প্রয়োগ করেন, তবে আপনাকে এইরকম ভাবেই মরতে হবে। তখন থেকে হোলিকা পুড়ে গেল, ছাই হয়ে গেল। এই জন্য আপনার চাচর পুরাণ হোলিকা দহন করেন। তার মানে কি? অশুভ শক্তি দূর করা, শুভ শক্তির আগমন করা। রবীন্দ্রনাথ ঠাকুর এটার নাম দিয়েছে বসন্ত উৎসব। এটার নাম কি দিয়েছে মা? বসন্ত উৎসব। ঝরা পাতা সব ঝরে যাবে, সেগুলোকে আপনারা পুড়িয়ে দেবেন, বাড়ির নোংরা জিনিস পুড়িয়ে দেবেন, অশুভ শক্তি দূর করে শুভ শক্তির আগমন করবেন। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে হরিনাম দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই, পূজা যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই। ওই মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলি দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, পূজা যে জানি দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আজ বল, আমারে কিনে লহ বলে গৌর হরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। পূজা যে আমার কিনিয়া লোক বল গৌর হরি, কে কিনিবি রে, কে কিনবি রে, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, তোরা যা চাইবে তাই পাবি, কে কিনবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি ও রে, তোরা যা চাইবি তাই পাবে, কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, আজ বিনামূল্যে বেকাইব, কে কিনবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্মার্থ কাম। আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম্য আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম্য আজ বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম্য আমি বিনামূল্যে বেকাইব, আজ ধর্মর্থ কাম্য কে কে নিবি রে, আজ আমার কিনে লহ বলে গৌর হরি, পূজা যে আমার কিনিয়া লোক বল গৌর হরি। রাধা রানী কি। আমি এই কথাটি বলে গৌরচন্দিকা শেষ করব। শুধু বলতে চাই আপনাদের, এপিজে আব্দুল কালাম বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি যিনি চলে গেছেন জগৎ ছেড়ে, তার বাণী শুনলে চমকে যাবেন। তিনি বলেছেন, একটা মা 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। বাবা যদি ভালো না হয়, মা যদি ভালো না হয়, ভালো সন্তান পৃথিবীতে দিয়ে যেতে পারবে না। ও মায়েরা, আপনারা ভালো সন্তান দেবেন কখন? যখন আপনি ভালো মা হয়ে যেতে পারবেন।
এই জন্য প্রতিটি আসরে দেখতে পাচ্ছি বাবাদের সংখ্যার চাইতে মায়েদের সংখ্যা সব চাইতে বেশি। আপনাদের আসরে আরো খুশি হলাম, ছোট্ট গোপালকে কোলে করে এখানে এনেছেন। এর কথা আপনাদের বলবো, আপনার শুনবেন। বাড়িতে ভগবান ভজনা করছেন, কি করলে ভগবান ভজনার পথটা শুদ্ধ হবে আপনাদের একটা একটা করে পয়েন্ট দিয়ে দিয়ে আমি শিখিয়ে দিয়ে যাব। শুধু বলতে চাই একটা কথা শুনবেন, মায়ের মন যদি বড় হয় ছেলের মন বড় হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন গো? ছেলেকে ভালো শিক্ষা দিয়েছিল বলেই তো মায়ের অসুখের খবর পেয়ে কলকাতা থেকে ছুটে এসেছিল দামোদর নদীতে। প্রচুর জল, মা মা বলে ঝাঁপ দিয়ে পার হয়েছিল মাকে দেখবার জন্য। আপনি এমন সন্তান জন্ম দেবেন না, পিঠের মধ্যে বিরাট বড় ব্যাগ চাপিয়ে দেবেন, আমেরিকাতে গিয়ে ডাক্তার হবে, গর্ব করে লোককে বলবেন আমার ছেলে আমেরিকার ডাক্তার, অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আর ওখানে বাবা মা ফোন করছে একবার দেখে যা। ছেলেরা দেখার সময় হলো না। এমন সন্তান জন্ম দিয়ে কোনো লাভ নাই। বিবেকানন্দ বলেছেন জীবন্তে মরা। ছেলে বেঁচে আছে কিন্তু কর্তব্য জ্ঞান নাই, একে বলা হয় জীবন্তে মরা। এইরকম শিক্ষার কোনো দাম নাই। খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? বিদ্যাসাগর তার মায়ের জন্য একটা শাল এনেছিল, সেই শালটা মাকে নিতে বলেছিল, মা বাক্সের ভেতরে ঢুকিয়েছিল, জিজ্ঞেস করেছিল মা শালটা নেবে না? খোকা, পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছি, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি সেই দিন আমি গায়ে নেব। এরকম বড় মনের মা হলো বলেই তো বড় সন্তান হলো। আর আমাদের পাড়ায় কোনো মেয়ে যদি ভালো শাল পায় ও তো দুলিয়ে দুলিয়ে যায়, দেখ আমি কেমন কিনেছি। তার সন্তান কেমন জন্ম হয়, নীতি শিখলো না, আচার শিখলো না, বাবা মাকে ভালোবাসতে শিখলো না। কেমন শিক্ষা দিলেন আপনারা? সেই শিক্ষায় শিক্ষিত করুন যেন বাবা মাকে ভালোবাসতে পারে, সমাজকে ভালোবাসতে পারে, হরিনাম দান করতে পারে। পরশু তারিখে এক ভক্ত আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা আমাকে বলে, প্রদীপ বাবু সব আসরে যাই, একটি কথা বলার জন্য আপনার কাছে এলাম। আমার ছেলের জন্য 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, আর চিন্তা নাই আমি মরে গেলেও বসে বসে খাবে। বললাম ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না, এইরকম। যদি এরকম তৈরি করেন সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে, আপনার শেষকৃত্য সম্পন্ন করবে, অনেককে সেবা দিয়ে আপনাকে স্বর্গের পথটা পরিষ্কার করবে। আর যদি এইরকম করেন ও তো নিতাই গৌর হরিবল, সব শেষ হয়ে যাবে, আপনাকে নরকের মধ্যে পাঠিয়ে দেবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। আপনারা আপনাদের বাচ্চাকে নষ্ট করে দিচ্ছেন। প্রমাণ কি? এখানে কথা বলবো না। অনেক মা তার সন্তানকে নষ্ট করছে। কিভাবে? তাকাবেন, ছেলেকে বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন, আমি খেটে খেটে মরবো আর তুই লোকের ছেলেকে খাওয়াবি, দিবি না। ছেলে কান মুলে বলছে মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না, কথা দিলাম। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি পেলো, বিয়ে করলো, হ্যাঁ বাড়ি কিনলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। আপনারা তো শিখিয়ে দিয়েছেন না, কি বলছেন? তৈরি তো আপনারা করেছেন। যেমন ছেলেকে শেখাবেন, বড় মনের সন্তান তৈরি করবেন, আপনাকে বড় মনের বাবা হতে হবে। আর আপনি যদি নিজে মদ খেয়ে মাতলামি করে বাড়ি ঢুকবেন, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। যেদিন আপনি মাতলামি করতে করতে শেষ হয়ে যাবেন, আপনার ছেলে রাস্তা রাস্তায় মাতলামি করে বেড়াবে। তখন যদি আপনি অসুস্থ অবস্থায় বলেন খোকা আমি যা করেছি তুই ছেড়ে দে, তখন ছেলে বলবে চুপ করে থাকো, তুমি আমায় শিখিয়ে দিয়েছো রাত্রিবেলায় মাতলামি করে মায়ের কাছে বারবার আসতে, আর মা তোমাকে কত কথা বলেছে তুমি শোনোনি, তোমার রক্ত আমার শরীরে বইছে, আমি মাতলামি করব। কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, কারণ আপনি তৈরি করে দিচ্ছেন। যখন আপনি বাবা হলেন তখন ভালো বাবা হবেন, মা হবেন, ভালো মা হবেন, তবে তো আমাদের বৈষ্ণব সমাজ গঠিত হবে, তবে তো আমাদের সংসার গঠিত হবে। মায়েরা, একটা ছেলেকে MA পাস করাবেন সহজ আছে, ডাক্তারি পড়াবেন তাও সহজ আছে, কিন্তু একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করা এত সহজ নয়। যদি কৃষ্ণ ভক্ত হতো তাহলে দেশে তো সাধুর সংখ্যা বাঁচত। এখন কৃষ্ণ ভক্ত হচ্ছে না বলে সব চোর বেড়ে যাচ্ছে, খালি চোরের জন্ম হচ্ছে। সব তো দেখতে পাচ্ছেন আপনারা, খালি গন্ডা গন্ডা চোর হচ্ছে। আপনি কি শিক্ষা দেবেন ছেলেকে? কি তৈরি করবেন? তাই সবার কাছে নিবেদন, মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া।
মহাপ্রভু বাণী যদি আপনার সবাই মানেন তাহলে হাতগুলো তুলুন, সবাই তুলুন একসঙ্গে। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তবে কেউ যদি হাতে তালি দেন তাহলে মেডিসিন আমার কাছে আছে, আমি দেওয়াবো, তবে ছাড়বো। একবার হাত ওঠান, যার আছে তিনি ওঠাবেন, যার নাই তার ওঠানোর দরকার নাই। দেখি সবাই ওঠান। প্রেম, আরে আমি প্রদীপ পাল দেখতে পাই না পাই, একজন দেখতে পাচ্ছেন, তিনি ভগবান, তার কাছে ফাঁকি দেওয়া মুশকিল। মহাপ্রভু মহাপ্রভু ছবি যদি আপনারা দেখেন, মহাপ্রভু হাতটা সারা জীবন তুলে আছে। তা যিনি আমাদের জন্য তুলে আছে, 5 মিনিট তুলতে আমাদের লজ্জা করে, চাইতে কি বলা যায়? সবাই হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবাই নম হরে হরজে হরে হরজে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। হরিবাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। কিছু মনে করবেন না মা, কিছু মনে করবেন না। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাই ভালো, রাত্রিবেলায় থাকবো, আর গন্ডগোল হতে পারে না, বলেই যাই আমি। না বলে আমি যে বলে যাব না, না বলে যাব না, আপনি জানলেন কি করে? আমি বলে যাব। সব ভালো লাগলো আপনাদের এখানে হরিবাসরে সবাই তালি দিচ্ছেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম। 2-4 জনকে দেখতে পাচ্ছি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম। সব চাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, এরা কারা? আমি একটা মেয়েকে দেখতে পাচ্ছি, আমি নাম করছি না, তার কাপড়ের রঙও বলবো না, সেই কিছু মনে করবেন না। তিনি দিব্যি এরকম করে আছেন, তার পাশের মেয়েটি দিব্যি তালি দিচ্ছে। ও জানে না তালি না দিলে কি হয়। মায়েরা কসাইখানায় গেছেন, ছাগল দেখবেন কেটে ঝুলিয়ে দিয়েছে, একটা ছাগলকে কেটে ঝুলিয়ে ছাগল ছালটাকে চামড়া জায়গা ছাড়িয়ে দিয়েছে, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা ওর আছে। সেরকম একজন না, হাত নামিয়ে দিয়েছি, ডোজ না দিলে কাজ হবে না। ও বুঝতে পেরেছে যে আমাকে বেটা টার্গেট করেছে। না না, শুধু তোমাকে নয়, আরো বহুজন আছে পেছনে আগে, সবাই নামিয়ে দিয়েছে। হাত তুলুন, আপনার বাচ্চা ভবিষ্যতে তুলবে, আর হাত না তুলবে আপনার বাচ্চা কিন্তু আপনাকে হাত তুলবে তখন। তাই সবাই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরজে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরজে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ক্যামেরা তো এখানে অনেক এসেছে, আপনারা 2-4 দিন পরে মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন আপনারা কি সুন্দর হাত তুলছেন, তালি দিচ্ছেন, সব কিন্তু মোবাইলে দেখবেন। আপনাদের আসরটা দেখতে পাবেন, এই দেখ আমাদের আসর, তখন আপনার হাত তোলাটা দেখবেন, আনন্দ উঠবে। কিন্তু যদি কেউ হাত তালি না দেন, তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে প্রেম সে হাত তুলবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরজে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যিনি হাত গুটিয়েছিলেন তিনি আবার সবার চাইতে দৌড়ে দিচ্ছে। এ মহাপ্রভুর বাণীগুলো সত্যি ঠিক, কেন বলুন তো? যদি কেউ না বলে একবার ধাক্কা দেবেন, ও বলবে। দিব্যি এখন ও পাশে যে দিচ্ছিল তার চাইতে জোরে জোরে দিচ্ছে, আর জোরে জোরে দিচ্ছেন, আমাকে গাল দিচ্ছে কে জানে, বুঝতে পারছি না। না, যা করবেন করবেন, 2টো হাতে তালি দিন, তারপর যা হবে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরজে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। পূজাজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বল। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। পূজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। পূজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে, দেখি আপনারা কি সুন্দর করতে পারেন। কালকে আমি যেখানে ছিলাম, আমি আপনাদের এখানে 6-7 দিন আছি, প্রত্যেকটি জায়গাতে দেখতে পাচ্ছি মায়েরা খুব সুন্দর তালি দিচ্ছে। এই ক্যামেরা কিন্তু আমার সঙ্গে ঘুরছে,
এই পিরিয়ডে 7টা গান আপনাদের এলাকায় আছে। আমি কিন্তু বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখব কারা জিতছে, তাদেরকে কমিটির মাধ্যমে আমি পুরস্কার দিয়ে পাঠিয়ে দেবো। দেখি আপনারা ক নম্বরে যান। ইতিমধ্যে তো হয়ে গেছে, আজকে 6 নম্বর চলছে, কালকে 7 নম্বর হবে দক্ষিণ চব্বিশ পরগনা। তা আপনারা একটু হাত তুলুন, দেখি আপনারা ফার্স্ট হতে পারেন। দাঁড়ান, বলবেন, যত জোরে বলবেন ক্যামেরাতে উঠছে, আমরা পরীক্ষা করে দেখব। জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ, জোরে হরে কৃষ্ণ, বাহ, দারুণ, বাহ, হ্যাঁ, বাহ, আস্তে আস্তে। ওই জন্য বুঝতে পারলাম যে মাস্টার মশাইরা কেন ছেলেকে পড়াশোনা করার সময় লোভ দেখায়, এটা করলে এটা পাবি, আর শাড়ি কেনার সময় কেন গিফট দেয়, বলে এটার বদলে এইটা পাবি। আমি বলেছি আর কি, জোরে দিচ্ছে ফার্স্ট হওয়ার জন্য। না, দিন দিন, কোনো অসুবিধা নেই, হতে পারে, লাভ হতে পারে। হাত তুলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে। দাদা ভাইরা, হরে রাম, জোরে, বাহ, আরো জোরে, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, বলে হারি, সুন্দর। শেষবার, হরে কৃষ্ণ, হরে, বাহ, সুন্দর, দারুণ, দান দান দান। আপনাদেরকে আগে কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এই এলাকায় এলে না, আর এদের আর মনে আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলুন সবাই, তালে তালে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে, সেই তো সকলি সকলে জনে, সর্বসিদ্ধি করতরে। একসঙ্গে সবাই বলবেন, রাধে রাধে। খুব আমি খুশি, এই ডাকটা কিন্তু সবাই বলবেন। কৃষ্ণ বৃন্দাবনে নিজের মুখে বলেছেন, যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে পারেন, তার একটি মাত্র পথ, যদি কেউ রাধা নাম করতে পারে। তাহলে কৃষ্ণকে যদি বিনামূল্যে কেউ কিনতে চান, রাধে রাধে বললেই কৃষ্ণ কৃপা পেয়ে যান। যদি শাস্ত্র তাই বলে, ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখের বাণী যদি তাই হয়, তাহলে আবার তো আপনাদেরকে বলতে হবে আরেকবার। কি বলতে হবে, জোরে বলুন, जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलिए। কাল থেকে রাস্তায় বেরোবেন, কি বলবেন? আপনাদের বাচ্চাকে কি শেখাবেন? মন্দিরে যাবেন, কি বলবেন? ভক্তকে দেখবেন, কি বলবেন? স্বামী স্ত্রীতে কথা থাকবে না, কি বলবেন? দেখবেন মিল হয়ে যাবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আসুন সবাই মিলে একবার বৃন্দাবনে যাই। এটা বৃন্দাবন। চলো রে চলো মন, চলো মন, হরি দর্শন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলো রে আমার মন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ
জয় গোবিন্দাবন একবার চলো রে চলো রে চলো জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন কানন কৃষি ঘট এবং শিব নিকুঞ্জ কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন কানন কৃষি গাতি বংশীব নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন আজ যে ভাই হলে খেলে আমার সে নদে নন্দন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন আজি যেথায় ভনি খেলে আমার শ্রীনন্দে নন্দন চল রে চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি আর যেথায় আছে মা যশোদা শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মজ সদা দেহেশের মনে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী আজ নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী আর নিজের গোপাল কোলে লয়ে খাওয়া তো নবন মধু মাখা মাখি সে যে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দা উলধ্বনি একবার চলো রে চলো মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলরে চলরে যাবে হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন একজন বললেন দাদা কি পালা করবেন আমি বললাম পালা তো আমি জানি না পালা জানেন না কি জানেন লীলা নাটকের পালা হয় যাত্রার পালা হয় কীর্তনের লীলা হয় পালা তো আমাদের জীবনে দুটো হয় সবাই জানেন একটি আশার একটি জোরে বলুন যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা জোরে বলুন হয়তো একজন ভয়ে বলছে কোনটা আষাঢ়টা না যাওয়ারটা আষাঢ়টা যাওয়ারটা শেষ হয়েছে আষাঢ়টা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে আষাঢ়টা বাকি আছে কোনটা অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি বাকি আছে কোনটা জোরে বলুন জোরে বলুন বাবারে যারা ডিজাইন করে এসছে তারা তো বলছে অত সহজে যাব নাকি বাকি আছে কোনটা এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন যদি বুঝছেন আজকে লীলাটির নাম কি যদি আপনারা গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় যাবেন নবদ্বীপ আপনারা প্রায় যান একটা জায়গা কিন্তু আপনারা বাদ দিয়ে আসেন সেই জায়গাটা এবার থেকে গেলে আপনারা বাদ দেবেন না যত ভক্তমণ্ডলী বাবারা আছেন সবার কাছে নিবেদন রইল বহু দূরে যাচ্ছেন মহাপ্রভু একটা শিক্ষা দিয়েছেন যে দিনের মাথায় কেউ যদি 100 টাকা রোজগার করে সংসারী মানুষের জন্য এটা মহাপ্রভু বাণী কিন্তু শুনবেন দিনের মাথায় কোনো স্বামী আপনার পুরুষ বাড়ির 100 টাকা রোজগার করে 60 টাকা সংসারের জন্য 20 টাকা ভবিষ্যতে ব্যাংকে আর 20 টাকা তীর্থস্থানে কিংবা দামি দামি গ্রন্থ কিনবার জন্য তাহলে প্রতি 100 টাকাতে 60 টাকা সংসারের জন্য 20 টাকা কোন জন্য মা বাইরে যাবার জন্য ভ্রমণে তীর্থস্থানে কিংবা গ্রন্থ কেনার জন্য প্রতিদিন 20 টাকা করে এক বছরে কত হয় এইবার 60 টাকা করে প্রতিদিন সংসার অবশ্যই চলবে 1000 টাকা রোজগার করলে 600 টাকা খরচ হয় প্রত্যেক দিন এমনি করে হিসাব করে নেবেন সবচাইতে লজ্জার ব্যাপার
25 টাকা সিগারেট কিনে নেয়, তো 5 টাকা ভগবানের নামে রাখে না। এই জন্য আপনাদের বলবো, আপনারা শিখণ্ডে যাবেন, কাটোয়া থেকে, নবদ্বীপ কাটোয়া থেকে 15 টাকা ভাড়া দিয়ে আপনি শিখণ্ডে যাবেন। ওখানে গোপীনাথের মন্দির আছে, মায়েরা শুনবেন, চমকে যাবেন। পাথরের গোপীনাথ, হাতে কিন্তু একটা নাড়ু আছে, ওটাও আশ্চর্যের ব্যাপার। সব মন্দিরে ভগবানের হাতে আপনি নাড়ু দেখতে পান, ওখানে গিয়ে দেখবেন পাথরের নাড়ু, তা আবার গোটা নয়, অর্ধেকটা। ভক্ত রঘুনন্দন ওই গোপীনাথের মন্দিরে গোপীনাথকে 5 বছর বয়সে নাড়ু খাইয়েছিল। কীর্তনের শেষে ভক্ত রঘুনন্দনের জন্ম হবে, জন্মের পরে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই বাতাসা প্রসাদ আপনারা সবাই নিয়ে যাবেন। যখন বাতাসা দিচ্ছিলেন তখন আমি বারণ করার একটাই মাত্র কারণ, বাতাসাটা আগে নয়, বাতাসা কিন্তু পরে। যদি বাস্তব কথা বলি তাহলে একটা কথা বলবো আপনাদেরকে, মাস্টারমশাইরা জানেন, আপনারা জানেন, যারা পড়াশোনা করান। আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, আমি প্রচুর টিউশনি পড়িয়েছি। প্রচুর ছেলে মেয়ে আমার হাত দিয়ে এখন অনেক উঁচু জায়গায় চলে গেছে। কিন্তু আমি জানি, আমার বাবা যখন ছিলেন বেঁচে, আমি তো 82 বছর বয়সে বাবা চলে গেছেন, তো আমি যখন ছোটবেলায় পড়তে বসতাম তখন মায়ের কাছে রান্নাশালে গিয়ে বলতাম, আজকে কি খাবার হচ্ছে দাও। বাবা বলছে চল এখান থেকে। বলে কেন? একবার যদি মুখে ঢুকে যায় তোর আর পড়ার ইচ্ছা থাকবে না। তাই ছেলে যদি পড়তে বসে, ঠিক পড়তে বসছে, সেই সময় মা যদি বলে 4 পিস লজেন্স খা, ছেলেরা পড়াতে মতি যাবে? ও তো লজেন্স চিবোবে না, কি বলছেন? বাবা বলতো আগে পড়াশুনো কর, কমপ্লিট হবে, তারপর রাত 11টা বাজলো, 11টার পরে খাবি, তারপর শুধু। তার মানে আপনার কর্তব্য কর্ম আপনি করবেন, তারপর কেন হরির লুটটা শেষে দেবেন আমি বোঝানোর জন্যে। ভক্ত হরিদাসকে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ পাঠিয়েছিল, বলল প্রভু তুমি জগন্নাথের প্রসাদ দিয়েছো, কিন্তু শাস্ত্র বলছে কি, কর্তব্য কর্ম সম্পন্ন না করে প্রসাদ পাবো না। তাই বাতাসা প্রসাদ যদি হরিল্লুট প্রসাদ হয়, আগে আপনি কর্তব্য সম্পন্ন করবেন, হরি কথা কৃষ্ণ কথা শুনবেন, তারপর বাতাসা মুখে দিয়ে আপনি বাড়ি যাবেন। যদি বোঝার থাকে আপনারা বোঝেন। আজকে কীর্তনের শেষে মায়েরা রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাবে। আমি মাস্টারমশাইকে বা কমিটির সবাইকে বলে দিয়েছি, একটা এখানে কোনো ভারী পরিমাণে এখানে বাতাসা দেবে। এই বাতাসা প্রসাদ আপনারা কীর্তনের শেষে নেবেন। লাভ কি হবে? আপনার বাড়ি যদি রঘুনন্দন লীলা কেউ পড়াশোনা করেন দেখতে পারেন, পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? যে বাড়ির বাচ্চা যদি চঞ্চল হয়, এই প্রসাদটি আজকে কীর্তন শেষে মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, বাড়িতে যত্ন করে রাখবেন। শেষে বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, সেদিন সরস্বতী পুজো ছিল, খুব মাথায় রাখবেন। কি পুজো ছিল? সরস্বতী পুজো, আর বারটা ছিল বৃহস্পতিবার। আপনার বাচ্চাকে বৃহস্পতিবার দিন আপনি একটু নাড়ু প্রসাদ তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে 3 বার দেবেন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, পড়াশোনায় মতি হবে, প্রমাণ দেখে নেবেন। সন্তানকে বৃহস্পতিবার স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন, আপনি পবিত্র কাপড় পরে তুলসী মন্দিরে তুলসী পাতায় তুলবেন, ছেলেকে একটু জল দিতে বলবেন, পরিক্রমা করতে বলবেন, একটুখানি বাতাসা আর এই তুলসী পাতা নিয়ে জয় গোপীনাথ বলে কপালে থেকে 3 বার দেবেন। কতদিন দেবেন? প্রতি বৃহস্পতিবার করে 1 বছর দেবেন। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, একটি মাত্র বাতাসা দেবেন, 1 বছর চলবে কি করে? চলবে। আপনি বাড়িতে গিয়ে 1 কেজি বাতাসা হরিলুট দেবেন, এই বাতাসাটা মিশিয়ে দেবেন, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা দেবেন। শাস্ত্র বলছে যদি বাড়িতে অনেক অসুস্থ আছে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ভারী হচ্ছে না, দেখবেন আপনারা প্রমাণ দেখবেন, তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ভক্তি সহকারে যে প্রসাদ দেওয়া হয়, তাহলে যতখানি তার কষ্ট হচ্ছে অনেকটা কষ্ট তার উপশম হবে যদি বাতাসা প্রসাদটা দিতে পারেন। 3 নম্বর বলে রাখি, বাড়িতে এখন শান্তি নাই, যদি এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে কেউ তুলসী মন্দিরে বৃহস্পতিবার এরকম করে গুঁড়ি করে দিয়ে জয় গোপীনাথ বলে দেবেন, আর তুলসী মন্দিরে প্রতিদিন বাড়ির সবাই 1 ঘটি করে জল দেবেন, পরিক্রমা করবেন, 1 বছরের মধ্যে বাড়িতে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। শান্তি যদি মনে না থাকে, দেহে যদি না থাকে, তবে আপনার কীর্তন শুনে কোনো লাভ হবে না। মায়েরা আজকে কীর্তন শুনতে পাচ্ছেন কেন? সুস্থ শরীর আছে বলেই। আপনি অসুস্থ হলে এখানে আসতে পারতেন না, ওখানে বসতে। ভগবানের কৃপা আছে বলে আজকে সুস্থ শরীরে আপনার কীর্তন শুনতে পাচ্ছেন। এই সুস্থতা চিরকাল থাকবে যদি গোপীনাথের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। কীর্তনের শেষে এই প্রসাদ আপনাদের দেওয়া হবে। তার আগে বলে দিই রঘুনন্দনের জন্ম কি করে হলো, একটা একটা করে জানবেন। শিখণ্ডে গেলে দেখবেন শিখণ্ডে 2 ভাই, একটু মনে রাখবেন, বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম হচ্ছে নরহরি সরকার। কি করে?
কাজ কি করে? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। তার ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন নরহরি বলছে, দাদা একবার সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বলে লাভ কি? আশীর্বাদ পাবো, মহাপ্রভুর কৃপা পাবো, একবার গেলে হয়, সবাই যাচ্ছে আমরাও যাবো। দাদা তখন বলছে, শোন তোর মাথা খারাপ হয়ে গেছে। আগেকার দিনে মায়েরা পায়ে হেঁটে কত রাস্তা যেতে হতো, এখন 5 মিনিটের রাস্তা টোটো ছাড়া যেতে পারেন না, সাইকেল ছাড়া মোটর সাইকেল ছাড়া যেতে পারেন না। তখন তীর্থস্থানে যেত মানুষ, হেঁটে হেঁটে চলে যেত। তো ছোট ভাই বলছে, দাদা হরিনাম করতে করতে যদি ওই রাস্তা চলে যাও না হেঁটে, তাহলে দেখবেন রাস্তাটা কিছুই মনে হবে না। আপনাদের বলে গেলাম 5 কিলোমিটার গাড়ি নাই, কিছু নাই, আপনি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, রাস্তা আপনার খাটো হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কখন রাস্তা খাটো হয়ে গেছে। তাই মুকুন্দ সরকার আগে আগে আর নরহরি পেছন পেছন মহাপ্রভুর কৃপা পাবার জন্যে সেবাসঙ্গনে হেঁটে চললো এতটা রাস্তা, আর গাইতে গাইতে চললো। কি গাইছে? বাপ দাদা যাচ্ছে আগে, বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ। ছোট ভাইয়ের নাম কি বললাম? মা নরহরি। মনে করবেন, পেছনে আমি জিজ্ঞেস করবো। দু ভাই মিলে কীর্তন করতে করতে মহাপ্রভুর মন্দিরে যাচ্ছে সেবাসঙ্গনে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 না হরে না, হরে। ওরা তো নাচতে নাচতে যাচ্ছিল, আপনার হাততালি দিতে চলুন সবাই মিলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাততালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। উলধ্বনি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে জয় হরি হরি বল। কৃষ্ণ হে প্রভু দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নরহরি। দু ভাই মিলে সেবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আছে। তাকাবেন না, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? উপর দিকে, উপরে। জোরে বলুন। যে ঘুমাচ্ছিল সে বলছে কোন দিকে? নিচের দিকে। ফলবান বৃক্ষ নত, জ্ঞানী ব্যক্তি বিনয়ী। ভক্তের ভাব কেমন? হরে কৃষ্ণ। মস্তানের ভাব কেমন? এইরকম। কিন্তু ভক্তের ভাব কেমন? এইরকম। শাস্ত্র বলল, যদি হও নিচু তবে পাবে কিছু। বলবেন আপনারা, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যুর কাছে আপনাকে মাথা নিচু করতেই হবে। মৃত্যুর প্রতিটি মানুষের জীবনে অবধারিত, কিন্তু দেখেও আমরা বিশ্বাস করি না কেন? আমাদের রাস্তা দিয়ে, দরজা দিয়ে মৃতদেহ পেরিয়ে যায়। আমার ছেলে মেয়েকে ডেকে বলি প্রণাম কর। আমিও করি, ওরাও করে, আপনারাও করেন। আর কি ভাবেন ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না? পাক্কা। কিন্তু যিনি মরলেন তিনি মরেন নাই শুধু, তিনি মাচায় যেতে যেতে শিক্ষা দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো,
কি আমি যেমন হেলতে দুলতে চললাম, যতই সংসারে লাফালাফি মাতামাতি করো না কেন, তোমাকেও আমার মতো এরকম হেলতে দুলতে চলে যেতে হবে। মৃত্যু যন্ত্রণা শরীরের 3 জায়গায় শেষে জানা যায়। এ পৃথিবীতে দেখবেন মানুষ 2 বার সত্যি কথা বলে। কখন? যখন কেউ মদ খায়, ওর ভেতরে যত কথা আছে আপনি বার করতে পারবেন, 2 ডোজ আরো লাগিয়ে দেবেন, দেখবেন যত আছে বের করে দেবে। আর দেখবেন যখন কেউ মরে, অনেক টাকা গোপনে কারোর কাছে রেখেছে, বলতে পারে নাই, কাউকে বলে নাই, নিজের বলে, দেখবেন যখন মরবো হয়, খোকাকে একবার ডেকে দে, একবার দেখি। যখন বলবে দেখি, মৃত্যু যন্ত্রণা কালো চোখকে ঘোলা করে দেবে, চোখে আর ভালো করে দেখতে পাবে না। ওই খোকা দেখতে পাচ্ছি না রে, চোখগুলো ঝাপসা ঝাপসা হয়ে গেল। আমি অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছিলাম, দেখবো শেষ দেখা, কিন্তু চোখ আমার ঘোলা হয়ে গেল। মৃত্যুর সময় প্রতিটি মানুষের চোখ ঘোলা হয়ে যায়, ছাই রঙের হয়ে যায়, তাকাবেন। আবার দেখবেন অনেকক্ষণ পরে যদি মনের কথা বলতে চাই, স্ত্রীকে হোক ছেলেকে হোক, বলতে গিয়ে মৃত্যু যন্ত্রণা, মুখে কফ জমে যায়, কথা বলতে পারে না, গলা ঘরঘর 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 করে। সত্যি কথা, অতীব সত্য, আমরা জানি কিন্তু মানি না। শেষ কি? কথা বলবার সময় যখন জোরে জোরে চেষ্টা করি বলবো, বুকটা যেন কি চেপে ধরে, শ্বাস নিতে পারি না, শেষ নিঃশ্বাস চলে যায়। মানুষের শেষ পরিণতি যদি এই হয়, অহংকার করে কি করবেন?